আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি তোমাদের কেমিস্ট্রির টাইপ 1 সম্পর্কে পড়াবো। টাইপ 1 আমাদের লেকচার 1-এ দেওয়া আছে যে টাইপ 1 ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আজকে আমি পড়াবো। তো আমার এখানে একটা স্যাম্পল কোয়েশ্চেন দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে সর্ববহিস্থ শেলের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা এল ও এবং এম এর মান নির্ণয় করো। এল এবং এম এর মান নির্ণয় করো এই চিত্রের আলোকে। তো শেল, এখানে শেল বলছে, শেল বলতে এ কে এল এম এন, কে এল এম এন। আমাদের এই 4টি শেল আছে। কে এর জন্য একটি, এল এর জন্য 2টি, এম এর জন্য 3টি এবং এন এর জন্য 4টি ইলেকট্রন সর্বদা ধরা হয়। তো এটা হচ্ছে আমাদের 1 2 3 4 আমরা চিহ্নিত করলাম। তো কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে এল এবং এম এর মান নির্ণয়ের জন্য আমাদের একটা ছক আঁকতে হবে। এন এল এম এস। এন বলতে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এম হচ্ছে আমাদের সহকারী ভর, এস হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, অরবিটাল সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা। তো এখানে সর্ববহিস্থ মানে সর্বশেষ বলছে, সর্বশেষ ইলেকট্রন হচ্ছে আমাদের 4। তো আমরা এন এর মান 4 লিখব। এন এর মান 4। এল, তো আমরা এল এর মান বের করার নিয়ম হচ্ছে আমাদের 0 থেকে n-1 এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এল এর মান বের করব। তো আমরা এই সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের এল এর মান আসবে 0 1 2 3 এম। এম এর মান বের করার সূত্র হচ্ছে আমাদের -l থেকে +l পর্যন্ত। তো আমরা লিখব 0 আছে 0, -l থেকে +l যেহেতু বলছে আমরা লিখব তাহলে -1 0, +1 -2 -1 0 +1 +2। 3 আছে তাহলে আমরা লিখব -3 -2 -1 0 +1 +2 +3। তো -l থেকে +l পর্যন্ত আমরা m এর মান লিখব। s হচ্ছে আমাদের, s এর সূত্র হচ্ছে ±½ এই সূত্র উপরে লেখার দরকার নেই, পরীক্ষার হলে খাতার মধ্যে তোমাদের বোঝানোর জন্য বলছি আমি। তো এখানে 0 আছে তো আমরা লিখব ±½ এখানে কয়টা m আছে? একটা, দুইটা, তিনটা, তো আমরা লিখব 3 ±½ এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, তো আমরা লিখব 5 ±½ 1 2 3 4 5 6 7 এখানে 7টা আছে, তো আমরা লিখব 7 ±½ অরবিটাল সংখ্যা এখানে একটা আছে, এখানে 3টা, এখানে 5টা, এখানে 7টা।
আর একটা ঘর আমরা এক্সট্রা নিব মোটের মানের জন্য। আমাদের মোট অরবিটাল হচ্ছে 7, 5, 3, 1, 16। আর ইলেকট্রন সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে *2। এই সূত্র প্রয়োগ করব আমরা। *2 বলতে অরবিটাল সংখ্যাকে আমরা *2 করব। 1 কে *2 করলে হবে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 7 দুগুণে 14। তো কত আসে এখানে আমাদের? 32। তো এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের আনসার। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন, স্যাম্পল কোয়েশ্চেন আমাদের। তোমরা বোর্ডের প্রশ্নের দিকে দেখবা যে এরকম অসংখ্য বোর্ডে আসছে এই কোয়েশ্চেনটা, সেম টু সেম। বোর্ডে অ্যানালাইজ করলে দেখা যায় যে এরকম টাইপের কোয়েশ্চেন 15টা সিকিউ আসছে গ নাম্বারে। এই টাইপের কোয়েশ্চেন শুধু এই নিয়মই। কিছু কিছু ক্ষেত্রে সর্ববহিস্থ শেল 4 দেওয়া নেয়, তখন আমাদের n এর মান হবে আমাদের 3, তখন একটা ঘর জাস্ট কমবে। পার্থক্য জাস্ট এতটুকুই, আর তেমন কিছু নাই। তো আমরা আরেকটা ট্রিক্স দেখবো এমসিকিউ এর জন্য। মোট অরবিটাল সংখ্যা। মোট অরবিটাল সংখ্যার সূত্র হচ্ছে আমাদের n স্কয়ার। তো আমরা লিখবো n এর মান কত আমাদের 4, তো আমরা লিখবো 4 স্কয়ার ইজ ইকুয়াল টু 16। এই যে 16 মিলে গেছে। তারপর হচ্ছে এবং মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। মোট ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র হচ্ছে আমাদের 2n স্কয়ার। 2n স্কয়ার 2 ইন্টু n এর মান হচ্ছে আমাদের 4, তো 4 স্কয়ার দিব, আমাদের আনসার আসছে 32। এই যে মোট ইলেকট্রন সংখ্যা 32। তো এই মেথডটা আমরা এমসিকিউর ক্ষেত্রে ফলো করব। আর এটা সৃজনশীলের জন্য। এরকম সৃজনশীল 15টার মতো পাইবা তোমরা। গাইড অ্যানালাইসিস করে দেখবা, বিগত বছরের গাইডে আমাদের বিভিন্ন বোর্ডে এরকম 15টা সিকিউ এসেছে। তো এরকম কোয়েশ্চেন ভালো করে তোমরা খেয়াল করবা। মাঝে মাঝে n এর মান 3 থাকবে, তখন একটা ঘর জাস্ট কমবে, আর নিয়ম হচ্ছে এটাই। আর এমসিকিউর জন্য এটা থাকবে। আশা করি সবাই বুঝতে পারছে। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।